পরবর্তী প্রজন্মের মধ্যে যদি ইনস্টিল করতে পারেন তাহলে অবশ্যই আমরা 2041 সালের আগে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমি যখনই শিক্ষকদেরকে দেখি, স্পেশালি প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকদেরকে যখনই দেখি, তখন একটা কথা সবসময় বলে থাকি যে আপনারা হচ্ছে কাদামাটি নিয়ে কাজ করেন। একেবারেই ছোট বাচ্চারা যাদের পরিবারের পরে সবচেয়ে বড় আশ্রয়স্থল এবং শেখার জায়গা হচ্ছে স্কুল, সেই বাচ্চাদের নিয়ে আপনারা কাজ করেন। আপনাদের প্রধান দায়িত্ব আপনাদের বাচ্চাদের ভেতরে সৃজনশীলতাটা তৈরি করা এবং আপনাদেরই প্রধান দায়িত্ব বাচ্চাদের মধ্যে আবিষ্কার করা কে আমাদের ভবিষ্যতে সাকিব আল হাসান হবে, কে ভবিষ্যতের আমাদের সায়েন্টিস্ট হবে, কে নাসায় কাজ করবে, কে 2041 সালে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। আমি বিশ্বাস করি যে যে সৃষ্টিশীলতা আজকে এখানে দেখলাম আপনাদের প্রত্যেকটি উপজেলার পরিবেশনার মধ্য দিয়ে, আমি আশাবাদী যে আপনাদের মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্ম অত্যন্ত সুন্দর এবং চমৎকার পরিবেশে তারা বড় হয়ে উঠবে হিসেবে গড়ে তুলতে পারেন। তার মধ্যে যে মূল্যবোধ এগুলো জাগ্রত করতে পারেন, তার মধ্যে যে লেখাপড়ার প্রতি আগ্রহ সেটি জাগিয়ে তুলতে পারেন, তাহলে তারা অটোমেটিক্যালি কিন্তু স্মার্ট নাগরিকে পরিণত হবে এবং আমাদের যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়া সেটি করা সম্ভব হবে। তারা বিদেশে গিয়ে স্কুলে ভর্তি হলো একই প্রাইমারি সেকশনে, তখন ওখানকার যে শিক্ষা পদ্ধতি বাইরে বিভিন্ন জায়গায় তাদেরকে শিক্ষা সফল সহ তাদের পদ্ধতির কারণে দেখা গেল বাচ্চারা নিচ থেকে উঠে, বাবা মা ওঠার আগে তারা উঠে রেডি হয়ে বসে থাকে স্কুলে যাওয়ার জন্য, এবং যখন দেশে ফেরত আসার সময় হলো তখন দেখা গেল তারা দেশে আসবে না। কেন? তাদের মানে স্কুলে যেতে হবে, এই কারণে তারা দেশে আসবে না। এই যে তাদের মধ্যে এই ধরনের একটা পরিবর্তন, এই পরিবর্তনটা হয়েছিল তাদের যে শিক্ষা পদ্ধতি তাদের শিক্ষকরা অবলম্বন করেছিল, এর ফলে কিন্তু তাদের শিক্ষাবিধিটা দূর হয়ে আমার বিশ্বাস যে উপকরণগুলোর মাধ্যমে আপনারা যদি আন্তরিকতার সাথে পড়ান তাহলে শিক্ষার্থীরা যেটি শিখবে, কি শিখবে এটি বড় কথা নয়, শিক্ষার প্রতি যে আগ্রহ এটা যে গড়ে ওঠা বা সেই মানসিকতাটা তাদের মধ্যে গড়ে ওঠা, এটাই আমি মনে করি যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। জামালগঞ্জের এরপরে দিরাই আমাদের উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী স্যার